কারণ সিউড়ির ছবিটা আজকে সবাই দেখেছেন, আমরা গল্পকর দেখেছি, আমরা ডোমকল দেখেছি। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশকে আক্রমণ করছে, পুলিশ আক্রান্ত, ভয়াবহ, গুলি চালিয়ে দিচ্ছে। দুষ্কৃতীদের সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে? সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠী, দুই দুষ্কৃতী, দুই নেতৃত্ব, এলাকা দখলের লড়াই এবং গুলিবন্দুক সহ। পুলিশ সেখানে গেছে, উল্টে পুলিশ নিগৃহীত হয়েছে, আক্রান্ত হয়েছে, ওসির কলার ধরে টানাটানি করছে। আর মান সম্মান কিছু থাকে নাকি? আমি জানি না ওসি পুলিশ মন্ত্রীর কাছে কোনো সুরাহা পাবেন কিনা, কারণ পুলিশ মন্ত্রী কিন্তু এর আগে ওই সিউড়িতে পুলিশকে বোম মারো যিনি বলেছিলেন, 1 ঘন্টা টাইম দিলাম সব বাড়ি জ্বালিয়ে দেবো, এই কথাটা যিনি এসডিপিওর কাছে বলেছিলেন, এসডিপিও মাথা নিচু করেছিলেন যেন অনিগৃহীত। তারপর সেই অনুব্রতকে মুখ্যমন্ত্রীর ডান দিকে বসিয়েছেন, ডিজিকে বাঁদিকে বসিয়েছেন, পাবলিক মিটিং। মুখ্যমন্ত্রী কোথাও বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মার্কা পুলিশকে বোম মারা বাহিনী অথবা আগুন জ্বালিয়ে দেওয়া বাহিনী, এরাই হচ্ছে আসলে তৃণমূলের সম্পদ। বারবার বলছি, দুষ্কৃতীদের যদি কন্ট্রোল করতে না চায়, যদি না পারে, মাথায় তুলে যদি পুলিশ নাচে, তাহলে দুষ্কৃতীদের হাতে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে পুলিশকে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় নিরাপত্তার অভাবে ভুগছে পুলিশ। তৃণমূল এবং দুষ্কৃতী এবং পুলিশ, এই সিন্ডিকেট দাপিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য। আইনের কোনো শাসন নেই, পুলিশ লাফিয়ে পালাবে, পুলিশের কলার ধরে টানাটানি করবে। যাদের থাকার কথা জেলে, তারা পুলিশের প্রশ্রয়ে পুলিশের মাথায় উঠে নাচছে। পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুক পুলিশের অফিসাররা, ওদের কোনো নিরাপত্তা নেই।